যদি কোনো চাকরি পেতে চায় তাকে টাকার বিনিময় ছাড়া এখানে কোনো কিছু হয় না। যে কোনো কিছু করতে গেলে প্রথম কাজ হচ্ছে তাদের টাকার বিনিময় এবং সন্ত্রাস। এই সন্ত্রাস থেকে মুক্তি পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে। বলছি দাদা, পশ্চিমবঙ্গের এই যে একাধিক দুর্নীতি, তার মধ্যে সব থেকে বিষয় হচ্ছে এটা শিক্ষা দুর্নীতি। পশ্চিমবঙ্গের মানুষ এই 2011 সাল থেকে যা দুর্নীতি দেখছে, সব কিছুতেই অর্থের বিনিময় এবং স্বজন পোষণ। এই অর্থের বিনিময় থেকে মুক্তি হতে গেলে আজকে সাধারণ মানুষ একটা চাকরি যদি তার নির্দিষ্ট এবং তার মানে স্বশাসিতভাবে সে যদি কোনো চাকরি পেতে চায় তাকে টাকার বিনিময় ছাড়া এখানে কোনো কিছু হয় না। যে কোনো কিছু করতে গেলে প্রথম কাজ হচ্ছে তাদের টাকার বিনিময় এবং সন্ত্রাস। এই সন্ত্রাস থেকে মুক্তি পাওয়ার জন্য পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে আছে। পশ্চিমবঙ্গের এই যে একাধিক দুর্নীতি, তার মধ্যে সব থেকে বিষয় হচ্ছে এটা শিক্ষা দুর্নীতি, রেশন দুর্নীতি, আবাস যোজনায় দুর্নীতি, কৃষক বন্ধুদের যে পাওনা কেন্দ্রীয় সরকার থেকে যেসব প্রকল্পগুলো পাওয়া যায় সেই সবের দুর্নীতি, 100 দিনের কাজের প্রকল্পের দুর্নীতি। এই দুর্নীতি থেকে মুক্তি পেতে গেলে একটাই উপায়, এই সরকারকে সরাতে হবে, তাছাড়া এর বিকল্প কোনো পথ নেই। আমাদের পশ্চিমবঙ্গের মানুষ যথেষ্ট রাজনৈতিক সচেতন মানুষ। তারা প্রত্যেকেই জানে নির্বাচন ঘোষণা হওয়ার 1 ঘন্টা আগে এই বিভিন্ন প্রকল্প ঘোষণা করা, এই বার্ধক্য ভাতা, আপনার ব্রাহ্মণদের ভাতা, তারপরে মুসলিম সম্প্রদায়ের এই মুয়াজ্জেম ভাতা বা ইমাম ভাতা, এগুলোকে বাড়িয়ে দেওয়া এবং এই ডিএ ঘোষণা করা, প্রত্যেকটা রাজনৈতিক সচেতন এবং শিক্ষিত সম্প্রদায় প্রত্যেকেই জানে এবং আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষরাও জানে এগুলো কেন করেছে, কিসের জন্য করেছে। এটা নতুন করে কিছু বলার নাই। যারা পাচ্ছে তারাও জানে, যারা পাবে না তারাও জানে। এটা নিয়ে কিছু বলার নাই। প্রত্যেকটা মানুষ রাজনৈতিক সচেতন এবং তারা প্রত্যেকেই পরিবর্তনের পক্ষে।